ভেনেজুয়েলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি চান? ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ, বোমারু বিমান, মেরিন, ড্রোন ও গুপ্তচর বিমান মোতায়েন করে তিনি মূলত কি করতে চান? ট্রাম্প প্রশাসনের ভাষ্য অনুযায়ী এটি কি শুধুই মাদক বিরোধী অভিযান, নাকি প্রেসিডেন্ট মাদুরোর নেতৃত্বাধীন সরকার পতন করাই মার্কিন লক্ষ্য? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। ক্যারিবিয়ান সাগর মাঝে মধ্যেই উত্তাল, আবার কখনো শান্ত। তবে গত 2 মাস ধরে সাগরটি শান্ত নেই। এখানে বাজছে যুদ্ধের দামামা। সাগরের বুক চিরে চলছে মার্কিন রণতরী, বোমারু বিমান এবং ড্রোনও চক্কর দিচ্ছে বিশাল জলরাশির উপরে। মেরিন জাহাজ এবং গুপ্তচর বিমানও রয়েছে লক্ষ্যবস্তুতে। এসবের টার্গেট সাগরের তীরবর্তী দেশ ভেনেজুয়েলায়। এসব ব্যাপক সামরিক উপস্থিতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক ধরনের চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখা হচ্ছে। ভেনেজুয়েলা থেকে আসা ছোট নৌযানগুলোতে মাদক বহন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে হামলা চালানো হয়েছে। এই হামলায় বহু মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র বলছে এটি মাদক বিরোধী অভিযান। তবে ল্যাতিন আমেরিকার বিশেষজ্ঞরা মনে করছেন আসল উদ্দেশ্য মাদুরো সরকারকে ভয় দেখানো ও তার সেনাবাহিনীর ভেতর বিভাজন সৃষ্টি করা। শেকড় থেকে শিখরে। চ্যাথাম হাউসের ল্যাতিন আমেরিকা বিষয়ক সিনিয়র ফেলো ডক্টর ক্রিস্টোফার স্যাবাতিনি বলেন, এটি শাসন পরিবর্তনের ইঙ্গিত। সম্ভবত সরাসরি হামলা নয়, বরং ভয় দেখানোর এক প্রচেষ্টা। ট্রাম্প প্রশাসন এই অভিযানের ব্যাখ্যা দিয়েছে নার্কোটিক্স বিরোধী যুদ্ধ হিসাবে। তবে বাস্তবে দক্ষিণ আমেরিকায় ফেন্টানিল উৎপাদন হয় না, এটি প্রধানত মেক্সিকো থেকে আসে। 2025 সালের মার্কিন ডিএ রিপোর্টে বলা হয় যুক্তরাষ্ট্রে জব্দ হওয়া কোকেনের 84% কলম্বিয়া থেকে আসে। ভেনেজুয়েলার নাম সেখানে নেই। এছাড়া ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অনুমোদনের কারণে সিআইএ একতরফাভাবে বা মার্কিন সামরিক কার্যক্রমের অংশ হিসেবে ভেনেজুয়েলায় অভিযান চালাতে পারবে। সিআইএ মাদুরোকে সরাসরি নিশানা করবে কিনা ট্রাম্প অবশ্য সেই প্রশ্ন এড়িয়ে গেছেন। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো সম্প্রতি ক্যারিবিয়ান দ্বীপ লা অরচেলায় 3 দিনের সামরিক মহড়া চালিয়েছেন। জনগণকে অস্ত্র প্রশিক্ষণে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আসলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে। দেশের বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিকদের দেওয়া হচ্ছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ। যুক্তরাষ্ট্রের বর্তমান অভিযানের পর ভেনেজুয়েলার অনেক নাগরিক সামরিক প্রশিক্ষণের জন্য নাম লেখাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সাথে ভেনেজুয়েলার বৈরিতার ইতিহাস নতুন নয়। এর মধ্যে অনেকবারই মাদুরো সরকারকে উৎখাতের চেষ্টার অভিযোগ করা হয়েছে ভেনেজুয়েলার তরফ থেকে। 2002 সালেও দেশটির প্রেসিডেন্ট হুগো স্যাভেজের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তবে এবার আন্তর্জাতিক আইনে বেসামরিক জাহাজে সরাসরি মার্কিন হামলা নিয়ে আইনি প্রশ্নও উঠেছে। এখন 2 দেশের মধ্যে যুদ্ধাবস্থার মোড় কোন দিকে নেয় সেটাই দেখার বিষয়।